সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো দারিদ্র বিমোচনে জাকাতের কি ভূমিকা এবং বিশেষ করে বাংলাদেশের দারিদ্র বিমোচনে জাকাতের কি ভূমিকা হতে পারে সে বিষয়ে আপনাদের সামনে কিছু দালিলিক কথা, কিছু যুক্তিতর্ক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের মাধ্যমে সমাজের একটা ভারসাম্য রক্ষা করার বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ৭ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনা বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে যাকাতের বিধান দিয়ে দিয়েছি যাতে সম্পদ শুধু যারা যাদের সম্পদ আছে, বিত্তশালী যারা রয়েছে, বিত্তবান যারা রয়েছে তাদের মধ্যে সম্পদ যেন আবদ্ধ না হয়ে পড়ে। শুধু ধনীর হাতেই যে সম্পদ থাকবে এটা যেন তাদের হাতেই সম্পদ আবদ্ধ না হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধান করেছেন, অর্থাৎ ধনীর সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের সম্পদ রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়ার ১৯ নম্বর আয়াতে বলেছেন, "ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম।" আল্লাহ বলতেছেন যে গরিব, অসহায়, বঞ্চিত মানুষের অধিকার তাদের সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আমরা বিশ্বের বিভিন্ন রিপোর্ট থেকে তাই তো জানতে পারছি। যেমন পৃথিবীর শান্তি নষ্ট হওয়ার মেইন কারণ হচ্ছে দরিদ্রতা। এজন্য আ সারা বিশ্বের যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সারা বিশ্বের দরিদ্র বিমোচনের জন্য চেষ্টা করছেন। আমরা দেখেছি যে সারা বিশ্বের মধ্যে যে পরিমাণ সম্পদ আছে তার প্রায় বিশ্বের মোট সম্পদের অর্ধেক আছে শীর্ষ ৮ ধনীর হাতে। যেটা ১৬ই জানুয়ারি ২০১৭ সালের ১৬ই জানুয়ারি রয়টার্স একটা প্রতিবেদন করেছিল। সেখানে তারা দেখিয়েছিল পৃথিবীর শীর্ষ ৮ ধনীর হাতে রয়েছে বিশ্বের মোট সম্পদের অর্ধেক। চিন্তা করা যায়? বিশ্বের মোট সম্পদের অর্ধেক আছে শীর্ষ ৮ ধনীর হাতে। তাহলে আমরা সমাজের মধ্যে বর্তমানে কি ধরনের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা চালু আছে? সেটা আমরা দেখি বর্তমানে আছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল আ কথা হলো ব্যক্তি মালিকানা, ব্যক্তি স্বাধীনতা, সম্পদ উপার্জনের হালাল হারাম পদ্ধতি বৈধতা বিবেচনা না করা। পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে সুদ, ঘুষ অর্থাৎ হারাম পন্থায় সম্পদ গড়ে তোলার সুযোগ রয়েছে। সুদী মহাজনরা সুদী কারবার করে গরিবের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। তার মানে এই বর্তমান যে অর্থব্যবস্থা আছে, পুঁজিবাদী অর্থব্যবস্থা, এখানে হালাল হারাম বিবেচনার কোনো সুযোগ নেই। আর সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে কিন্তু গরিবের টাকাগুলো ধনীর হাতে চলে যাচ্ছে। আল্লাহ যেখানে বলতেছেন যে ধনীর হাতে যেন সম্পদ জমা না হয়, এইজন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। আর পুঁজিবাদী অর্থব্যবস্থায় দেখা যাচ্ছে যে গরিব থেকে টাকা পয়সা আ সুদের নামে দিয়ে গরিবের টাকা পয়সা ধনীর হাতে চলে যাচ্ছে। তাহলে এটা পুঁজিবাদী অর্থব্যবস্থায় সমাজের ভারসাম্য নষ্ট করছে। যেখানে গরিব মানুষ আরো দিন, দিন গরিব হচ্ছে এবং ধনী মানুষ দিন, দিন টাকার পাহাড় গড়ছে। বৈধ অবৈধ সেখানে বিবেচনা করা হচ্ছে না। তাহলে এটা একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা ব্যর্থতা। কারণ আমরা যদি শান্তিতে থাকতে চাই, আমরা যদি সকল অপরাধ বন্ধ করতে চাই, একটা সুন্দর দেশ গড়তে চাই, তাহলে কিন্তু গরিব রাখা যাবে না। সবাইকে স্বাবলম্বী করতে হবে। তাহলেই কিন্তু দেশ সুন্দর হবে, দেশের মানুষ শান্তি পাবে, দেশটা উন্নত হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেখেছি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল স্লোগান ছিল কি? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কিন্তু সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা এর অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য ছিল। মুখরোচক এসব স্লোগান থাকলেও এর অর্থব্যবস্থা একটা অকার্যকর অর্থব্যবস্থা হয়ে গেছে। দুনিয়ার বর্তমান দুনিয়ার এটা বাস্তব সাক্ষী। আমরা দেখতে পাচ্ছি এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল হলো ব্যক্তি মালিকানা থাকবে না। পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল হলো ব্যক্তিগত সম্পদের মালিক থাকবে, সবকিছু ব্যক্তি থাকবে মালিক। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল হলো যে ব্যক্তির কোনো মালিকানা থাকবে না, সকল মালিকানা থাকবে রাষ্ট্রের। এই সকল মালিকানা রাষ্ট্রের হওয়াতে এখন সমস্যা দেখা গেছে। সে মানুষ আর কাজকর্ম করে না। কারণ কাজ করে লাভ কি? টাকা পয়সা তো নিজের না, এগুলো তো সরকারের, রাষ্ট্রের। এজন্য আ তখন রাষ্ট্র আর স্বাভাবিকভাবে চলে না। মানুষ অলস হয়ে যায়, কাজকর্মর ফাঁকি দেয়, হিড়িক পড়ে যায় ফাঁকিতে। যেটা আমরা আমাদের দেশেও লক্ষ্য করছি। যেমন আদমজী জুট মিল একসময় প্রাইভেট ছিল।
ব্যক্তি মালিকানা ছিল সেখানে লাভ হতো, কিন্তু পরবর্তীতে যখন এটাকে সরকারি করা হলো সেখানে অবশেষে যে শ্রমিকের বেতন পর্যন্ত উঠছে না, অবশেষে সেটা বন্ধ করে দিতে সরকার বাধ্য হলো। কেন? সেখানে যখন সরকারি করা হলো সেটার আর কোনো তদারকি করার মতো লোক নেই। সবাই আর নিজে বেতন পাচ্ছে কিন্তু কোনো যথাযথভাবে কাজগুলো করছে না, ব্যবস্থাপনা হচ্ছে না। এজন্যই এই অবস্থা হয়েছে। আমাদের দেশে বর্তমান আরো তো বিভিন্ন সংস্থা সরকারি, এগুলোর অবস্থা তো এরকমই। বাংলাদেশ বিমান নামে একটা বাংলাদেশ সরকারের একটা আ বিমান রয়েছে, বাংলাদেশ এয়ারলাইন্স। যেখানে সার্ভিস এতই খারাপ, মানুষ সেটা একবার যাইলে আর দ্বিতীয়বার যেতে চায় না। কেন? অন্য বিমানে যেখানে লাভ হয় বাংলাদেশ বিমানে সেখানে লস হয় কেন? এটা আমি জানি না। তারপরে বাংলাদেশ রেলওয়ে আছে। রেলওয়ে কোনো রেলগাড়ি কোনোদিন যাত্রী ছাড়া যায় না। সবসময় ওভারলোড হয়ে যায়। যেগুলো আছে সিট ফিল আপ হয়ে যায়। কিন্তু কেন? তাহলে বছর শেষে কেন লস হবে? এগুলো সঠিক তদারকি না করার কারণে, সেগুলোর আ মালিকানা রাষ্ট্রকে দিয়ে সেগুলো তদারকি সঠিকভাবে না করে লুটিপুটি খাওয়ার কারণে এই ধরনের অবস্থা হচ্ছে, যেটা একটা আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিল পাচ্ছি। এগুলো একটা সমাজের বর্তমান আমাদের দেশের একটা ব্যর্থতা বলা যেতে পারে। এখন ইসলামী অর্থব্যবস্থা এমন একটা অর্থব্যবস্থা যেখানে যে ব্যক্তি মালিকানাকে অস্বীকার করা হয়নি, আবার ব্যক্তি মালিকানাকে বাদও দেওয়া হয়নি। অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মাঝামাঝি মধ্যমপন্থী হচ্ছে ইসলাম। ইসলামী অর্থব্যবস্থা যেটা। ইসলামের মধ্যে যে কারো হালাল হারাম বিবেচনা করেই টাকা পয়সা কামাই করতে হবে। হারামভাবে সুদ, ঘুষ এগুলো চুরি ডাকাতি অবৈধ পন্থায় সম্পদ উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে সে অবৈধভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। তারপরে ইসলামের মধ্যে কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে সে তার উপর ফরজ যাকাত বাধ্যতামূলক করা হয়েছে। তার মাধ্যমে ধনীর টাকা গরিবের হাতে আসবে। কিন্তু সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় গরিবের টাকা ধনীর হাতে যাইত। এক জায়গায় সম্পদ জমা হতো। আর ইসলামী অর্থব্যবস্থায় ধনীর টাকা গরিবের মধ্যে আসবে। গরিবের হাতে যদি আসে, গরিব যদি স্বাবলম্বী হয়ে যায়, তার যদি অভাব না থাকে, আইন কানুন যদি কঠিন থাকে, বিধিবিধান যদি কঠিন থাকে, তাহলে কি আর কেউ চুরি করবে? তাহলে কি আর কেউ ডাকাতি করবে? তাহলে আর কোনো খুন খারাপি থাকবে? কিছুই থাকার কথা নয়। এজন্য শান্তি একমাত্র আছে যে শান্তি একমাত্র যে ইসলামের মধ্যে ইসলামী অর্থব্যবস্থা যদি হয় তাহলে এদেশের সকল আ দরিদ্রতা, সকল দারিদ্র্য বিমোচনে যাকাতের বিকল্প কোনো কিছুই নেই। যাকাত যদি চালু হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ইতিহাস থেকে তো তাই জানি। হযরত স্বর্ণযুগে, হযরত খিলাফতের যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জমানায় এমন অবস্থা হয়েছিল যে যাকাতের টাকা নেওয়ার মতো কোনো মানুষ তখন খুঁজে পাওয়া যায়নি। আরব বিশ্ব বর্তমানেও যাকাত ব্যবস্থা চালু থাকার কারণে সেখানে কোনো গরিব নেই এবং আরব বিশ্বের যাকাতের টাকা বিভিন্ন অ আফ্রিকান গরিব দেশে বর্তমানে দিয়ে তাদের অর্থনৈতিক চাকা, তাদের রিজি রোজগার, অসহায় মানুষের অন্য দেশে রিজি রোজগারের ব্যবস্থা বর্তমানেও হচ্ছে। এজন্য আমাদের দেশেও আমি আমাদের দেশের গভর্নমেন্টকে উদ্বুদ্ধ করব, আমাদের দেশের রাজনৈতিক যারা আছেন রাজনীতিবিদ তাদেরকে আপনারা বিষয়টা বিবেচনা করার আমি আপনাদেরকে আহ্বান করব। আপনারা লক্ষ্য করুন যে দারিদ্র্য দূরকরণে যাকাতের অন্যতম ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যদি আপনাদের সামনে একটা রিপোর্ট উপস্থাপন করি, আগামী ১০ বছর যদি সঠিকভাবে জাকাত নেওয়া হয়, আর এই ১০ বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব লোক থাকবে না, কোনো ভূমিহীন লোক থাকবে না। আপনারা লক্ষ্য করুন। ১৮ এপ্রিল ২০২৩ ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ডে একজন কর্মকর্তা বলেছিলেন, বাংলাদেশে জাকাতযোগ্য সম্পদের পরিমাণ হচ্ছে ১০ লক্ষ কোটি টাকা। যা 2.5% হারে যদি কেউ জাকাত দেয় সেটা দাঁড়ায় ২৫,০০০ কোটি টাকা। চিন্তা করা যায়? ২৫,০০০ কোটি টাকা যদি সঠিকভাবে এ অসহায় গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে যদি দেওয়া হয় তাহলে তো ১০ থেকে ১৫ বছরের ভিতরে একজন গরিব খুঁজে পাওয়ার কথা নয়। আপনি হিসাব করুন বাংলাদেশে বর্তমানে কোটিপতি আছে প্রায় ১,১৩,৫৪৪ জন, যেটা আ ২০শে সেপ্টেম্বর ২০২৩ নয়া দিগন্ত পত্রিকা থেকে কালেক্ট করা। এর মধ্যে ৫০ কোটির উপরেই আছে ১৮০০ ১,৮২৪ জন, প্রায় ৫০ কোটির উপরে টাকা আছে এরকম।
আর এরকম ৭৫ লাখ টাকার উপরে আছে প্রায় ৭২,০০০ মানুষ এরকম। তাহলে কত মানুষ কোটিপতি আছে আমাদের দেশে, কত মানুষ লাখপতি আছে। তাহলে তারা যদি সঠিকভাবে জাকাত দেয়, তাহলে তাদের থেকে টাকা নিয়ে আমরা গরিবের মধ্যে দিতে পারবো। আমি যদি আপনাদেরকে সামগ্রিক একটা রিপোর্ট দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মোট জনসংখ্যা যদি প্রায় ১৭ কোটি হয়, ১৬,৯৮,২৮,৯১১ জন, সেটা আদমশুমারি অনুসারে জনশুমারি অনুসারে আমরা ২০২২ সালের জনশুমারি অনুসারে আমরা জানতে পেরেছি। সেখানে ২০২৪ সালের অর্থনৈতিক যে রিপোর্ট যেটা, সেটা অনুসারে আমরা জানি যে দারিদ্র্যের হার বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার ১৮.৭%, আর হতদরিদ্র একেবারে নিঃস্ব মানুষ এরকম হচ্ছে 5.6%। মোট জনসংখ্যাকে যদি আমরা 5.6% দিয়ে গুণ দেই, তাহলে আসে প্রায় ৯৫,১০,৪১৯ জন। তার মানে বাংলাদেশে বর্তমানে ৯৫,১০,৪১৯ জন একেবারে হতদরিদ্র রয়েছে। তাহলে ধরুন এখানে ১ কোটি মানুষই ধরুন। এখন প্রতি বছর যদি ১০ লাখ করে মানুষকে যাকাত দেওয়া হয়, তাহলে কি ১ কোটি মানুষকে যাকাত দেওয়া যাবে? হ্যাঁ? ১০ বছর লাগবে। তাহলে আমার যে ২৫,০০০ কোটি টাকা যেটা প্রতি বছরে যাকাত ওঠার কথা, এই ২৫,০০০ কোটি টাকা যদি আমি ১০ লাখ মানুষকে, প্রথম বছর ১০ লাখ মানুষকে আমি ২.৫ লক্ষ টাকা করে যাকাত দিয়ে দেই, তাহলে প্রথম বছর যদি আমি ১০ লাখ মানুষকে ২.৫ লক্ষ টাকা করে আমরা যাকাত দেই, পরের বছর যদি ২.৫ লক্ষ টাকা করে আরো ১০ লাখ লোককে যাকাত দেই, এরকম ভাবে ১০ বছর যাইলে বাংলাদেশে 5.6% যে হতদরিদ্র, আর কোনো একজন দরিদ্র পাওয়া যাবে না। এবং সরকারের কাছে সেটা রিপোর্ট থাকবে যে এতজন মানুষকে যাকাত দেওয়া হয়েছে, এতজনকে যাকাত দেওয়া হয়েছে, অমুককে যাকাত দেওয়া হয়েছে, তাকে নেসাবের মালিক করে দেওয়া হয়েছে, পরবর্তী বছর থেকে সে যাকাত দিতে হবে বাধ্যতামূলক। সে যাকাত দিবে, সে আর যাকাতের টাকা নিতে পারবে না। এরকম তাকে যদি একটা সিস্টেম করে দেওয়া দেওয়া যেতে পারে, ১০ বছরের ভিতরে আশা করা যায় বাংলাদেশে আর কোনো হতদরিদ্র থাকবে না। আপনি চিন্তা করুন, বাংলাদেশে ভূমিহীন পরিবার আছে প্রায় ২,৯১,৯৫৪ টি, এর আশেপাশে বা প্রায় ৩ লক্ষ আপনারা চিন্তা করতে পারুন। ২,৯০,০০০ যদি ধরি আমি হিসাবে, তাহলে আমি যদি বৎসরে ১ বৎসর যদি টার্গেট নেই, এই বৎসর যাকাতের টাকা দিয়ে আমি ভূমিহীন মানুষকে জায়গা কিনে ঘর করে দিব। আপনি ২৫,০০০ কোটি টাকা যেটা, সেটা যদি আপনি প্রায় ৮ লক্ষ টাকা করে এই সকল ভূমিহীন পরিবারকে জায়গা কিনে ছোট একটা ঘর করে দেন, তাহলে কিন্তু যাকাতের টাকা দিয়ে ১ বৎসরে ভূমিহীন আর কোনো মানুষ থাকবে না। তার মানে ১০ বছরের মধ্যে টার্গেট নিলে ১০ বছরের মধ্যে কোনো গরিব থাকবে না। আর ১ বছর টার্গেট নিলে ভূমিহীন কোনো মানুষ পরিবার থাকবে না। তারা ভূমি, বাড়িঘর সেগুলো যাকাতের টাকা দিয়ে কিনে দেওয়া সম্ভব। এজন্য আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করব, এবং বিশেষ করে রাজনীতিবিদ যারা রয়েছেন, আ গভর্নমেন্টের দায়িত্বে যারা থাকেন, আপনারা বিষয়টা চিন্তা করবেন। আ অন্যান্য ইসলামিক কান্ট্রির মতো বাংলাদেশেও যদি বাধ্যতামূলক সরকার যাকাত আদায় করে, যাকাত আর ট্যাক্স কিন্তু এক নয়। যাকাত একটা আলাদা ইবাদত। আর ট্যাক্স সেটা সরকারের বাধ্যতামূলক। এরকম ট্যাক্সের মতো যদি যাকাতও বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে সেই টাকা দিয়ে আমরা সমাজের দারিদ্র্য বিমোচন, আমরা একেবারেই ভূমিহীন পরিবারকে ভূমি, এগুলো আমরা করে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।